নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো উত্তাপাম। সকালবেলা রুটি বানানোর ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য সেইভাবে উত্তাপাম বানিয়ে নিন। খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। আমি কিভাবে উত্তাপাম বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন 1 কাপের একটু কম চালের গুঁড়ি নিয়েছি। এখানে চালের গুঁড়ির জায়গায় আপনারা সুজি নিতে পারেন এবং শুধু সুজি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি আমার মতো করে বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি চালের গুঁড়ি তো 1 কাপ নিয়েছি, 1 কাপ ময়দা দিলাম। তার মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতন একটু নুন, সামান্য একটু নুন দিচ্ছি। দিয়ে আমি এটাকে শুকনো মেখে নিয়ে তার মধ্যে আমি অল্প অল্প ঠান্ডা জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব। সাথে আমি নিয়েছি দেখুন এখানে নুন, সাদা তেল, কারি পাতা, শুকনো লঙ্কা, কালো সর্ষে আর টমেটো কুচি, ক্যাপসিকাম। এটা দিয়ে হবে আমার উত্তাপাম। তো এখন আমি ক্যাপসিকামটা আমি কেটে নিয়েছি। এখানে হাফ ক্যাপসিকাম আর একটা টমেটো আছে। এখানে আমি একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন এই ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা এটা চাইলে শুধু সুজি দিয়ে উত্তাপামও হয়, তো আমি সেটা করছি না। আমি আমার মতো করে বানাচ্ছি বললাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা অনেক সময় রুটি বানানোর অনেক সময় থাকে না, সেই জন্য আপনারা এটা যদি করে নিতে পেট ভর্তি জল খাবার হয়ে যাবে। এখানে আমি কড়া বসিয়ে সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে যেটা আমি সবজিগুলো নিয়েছি এটা আমি আধা ভেজে নেব, মানে আধা কাঁচা করে ভেজে নেব, পুরো ভাজবো না আর একদম কাঁচাও দেব না। সেখানে আমি আগে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে, সেই জন্য আমাকে এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। তো এটা দেখতে থাকুন, খুব সহজে এটা হয়ে যায়। ভীষণ টেস্টি একটা খাবার, বড় বাচ্চা সকলের এটা পছন্দ হবে, খেতে ভীষণই টেস্টি। এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনাদের এই রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর এই ভিডিওটা বেশি বড় নয়, আপনারা দেখতে থাকুন। এখানে আমি সামান্য একটু আবারও নুন দিয়ে দিলাম পেঁয়াজটার সাথে, কারণ ব্যাটারে আমার একটু পরিমাণে কম আছে। এখানে সর্ষে দিয়ে দিয়েছি, কালো সর্ষে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। সাথে দেব আমি কারি পাতা। এখানে আমি যা যা নিয়েছি সব কিছুই দিয়ে দেব। দিয়ে আমি আধা ভাজা করে নেব, মানে আধা কাঁচা করে, আধা কাঁচা ভাজাটা যেটা হয় সেটা করে নেব। মানে পুরোটা কাঁচা দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি এটা, আর পুরো একেবারে ভেজে নিলে সেটা কি হবে, কালারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি আধা কাঁচা ভাজা করে, দেখুন এটা হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে এটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমি একটা ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাও অন করে দিবেন। যখন আমি নতুন রেসিপি দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে দিচ্ছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আমি একটু কম দিলাম। এখন দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, একটু পাতলা করতে হবে। আমার এটা কিন্তু গাঢ় হয়েছে, আমি একটু জল মিশিয়ে নেব পরে। প্রথমে আমি একটা ভেজে দেখাচ্ছি। দেখুন কড়াটা সামান্য একটু তেল দিয়ে আমি কড়াটা মুছে নিয়েছি, নিয়ে ফ্রাই প্যানটা মুছে নিয়ে এইভাবে করে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে উত্তাপামটা বানাতে হবে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, এটা ভীষণই টেস্টি একটা খাবার, আপনারা একটু ট্রাই করে দেখবেন। দেখুন আমার এটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এইভাবে এটা উল্টো পাল্টা করে একটু ভেজে নিলে উত্তাপাম রেডি। একে একে আমি এগুলো পুরোটাই ভেজে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। প্লিজ আবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এটা হয়ে গেছে, দেখুন এটা আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু ভারী টাইপের হয়েছে, আর যদি আপনারা একটু হালকা পাতলা চান তাহলে একটু পাতলা করে নেবেন জিনিসটা। এবার এইটার মধ্যে আমি একটু সামান্য জল মিশিয়ে নিয়ে পাতলা করে নিয়েছি। দুভাবেই আমি বানিয়ে দেখালাম আপনাদেরকে, ভারীও করা যায় এবং পাতলাও করা যায়। যে যেরকমভাবে চান সেই রকমভাবে আপনারা করে নিতে পারেন। দিয়ে ভালো করে চারদিক রুটির মতন গোল করে নিলে এটা হয়ে যাবে। ঢাকা দিলে আপনা আপনি এটা উঠে আসে। প্লিজ বন্ধুরা দেখতে থাকুন,
আশা করি ভালো লাগবে। দেখুন আমার উত্তাপাম রেডি। দেখতে পাচ্ছেন, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ টেস্টি। আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।